আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের আসো, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, বিশেষ করে কৃষিগুচ্ছে যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ, আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। এবং তোমরা সেকেন্ড টাইমে এসে কৃষিগুচ্ছে যেভাবে চান্স পাবা, বা এই কৃষিগুচ্ছে কিন্তু এই বছর সেকেন্ড টাইম আমাদের চান্স পাওয়ার হারটা তুলনামূলকভাবে বিগত বছর থেকে বেশি থাকবে। যদি সেকেন্ড টাইম ওরা চেষ্টা করে, তারা অনেক দিক দিয়ে কিন্তু এখানে আগে আসে। তো তোমরা আসলে ফার্স্ট টাইমের থেকে কোন কোন বিষয়গুলোতে আগে আসো এবং চান্স পাইতে তোমাদের আর কি ট্রিক্স অবলম্বন করতে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। ঠিক আছে, তো পরীক্ষাটা কিন্তু চেষ্টা করবে হয়তো নির্বাচনের আগে না হলেও তোমাদের ঈদের পরে এই পরীক্ষাটা সম্পন্ন হয়ে যাবে। আরেকটা বিষয়, এই বছর কিন্তু বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই বছর আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা গতবার গুচ্ছের আগে বলে দিয়েছে যে তারা এই বছর থেকে আলাদাভাবে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। ঠিক আছে, তো যদি হয়ে যায় তাহলে তো একটা ব্যাড লাক, আর না হলে তো সবার জন্যই ভালো। ঠিক আছে, চলো কথা না বলে দেখি তোমাদের যে আবেদন যোগ্যতা, যারা জানো না একটু স্মরণ করে দিই। তোমাদের আবেদন যোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই 8.5। এটা হচ্ছে তোমাদের চতুর্থ বিষয় ছাড়া। ঠিক আছে, এবং চতুর্থ বিষয় ছাড়া তোমাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে 4 করে থাকতে হবে। যদি 4-এর নিচে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না। তার মানে একটা জিপিএটা একটা ফ্যাক্টর এখানে কাজ করবে। তো তোমরা জানো এই বছর এইচএসসি 25 পরীক্ষাটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছর থেকে একটু কঠিন হচ্ছে। তো এই বছর কিন্তু জিপিএটা মোটামুটি একটা ড্রপ করবে। ঠিক আছে, তো অনেকে হয়তো এই রেজাল্টটা আসবে না। ঠিক আছে, অনেকের হয়তো আসবে না, তোমাদের যেরকম আসছিল 24 ব্যাচ 23 ব্যাচের রেজাল্টের মতো 25-এর এরকম রেজাল্ট হবে না। তার ফলে অনেকে হয়তো আবেদন করতে পারবে না। আবার একটা বিষয়, সেটা হচ্ছে জিপিএ মার্কের উপরে। তো তোমরা জানো যারা বিগত বছর পরীক্ষা দিয়েছো, তো এখানে একটা জিপিএ মার্কটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, কেউ হয়তো পরীক্ষায় 60 পাইছে, তার চান্স হয় নাই, কেউ 55 পেয়ে তার কিন্তু চান্স হয়ে গেছে। কেন? এই শুধুমাত্র জিপিএ মার্কটা বেশি থাকার কারণে। তো এটা কিন্তু আসলে একটা বৈষম্যমূলক একটা অবস্থা, এটা আসলে ইনভ্যালিড একটা বিষয়, এটা উচিত না। কিন্তু যদিও এই বছর, গত বছরে অনেকে প্রতিবাদ জানাইছে যেন এটা তুলে দেওয়া হয়, অনেক আবেদন করা হয়েছে। তো যদি এই বছর থাকে তাহলে তোমরা এটার জন্য একটা বড় একটা সুযোগ পাচ্ছ। আর যদি নাও থাকে, এখানে মার্কটা কিন্তু কমাই দিবে। ঠিক আছে, মার্কটা কমাই দেবে, কিন্তু জিপিএর উপর একটা মার্ক থাকবে। আবার যদি যারা বাকৃবিতে আবেদন করবা, যারা বাকৃবিতে আবেদন করবা, এখানে কিন্তু এখানে মার্ক দেখবে। ঠিক আছে, এখানে তোমার এসএসসি এবং এইচএসসিতে একটা মার্ক দেখবে। মার্ক দেখে তোমার এখানে সিলেকশন হবে, বাউতে কিন্তু সিলেকশন হয়। ঠিক আছে, তো এই সিলেকশন কারা হবা? যারা রেজাল্ট ভালো। আর রেজাল্ট ভালো কিন্তু 24 ব্যাচ 25 ব্যাচ থেকে আগে আছে। তার মানে সেকেন্ড টাইমাররা তোমরা এখানে পরীক্ষায় বসার একটা বড় সুযোগ পাচ্ছ। এবার যে সুযোগটা তুমি পাইলে, এটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার রেটটা বেশি হবে। যেহেতু তুমি অলরেডি একবার পরীক্ষা দিয়েছো, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা আছে, প্রশ্নের এনভায়রনমেন্ট সম্পর্কে তোমার জানা আছে, পরীক্ষার হলের কেমন কি হয়, টাইম ম্যানেজমেন্ট কোথায় কি গাফিলতি আছে, এই জিনিসটা তুমি জানো। ঠিক আছে, সেকেন্ড টাইমাররা আসলে তোমরা অনেক হতাশ হচ্ছ। সেকেন্ড টাইম মানে আসলে হেরে যাও না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, যারা বারবার হোঁচট খায়, হোঁচট খেয়ে যারা একবার উঠে দাঁড়ায়, তারাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়। তো তুমি জাস্ট একটা হোঁচট খাইছো, বা অন্য একটা লো একটা ইউনিভার্সিটি বা লো একটা সাবজেক্টে পড়তেছো, বাট তোমার সামনে একটা অপরচুনিটি আছে। আমি চেষ্টা বলবো, যারা আসলে তুমি যে সাবজেক্টে পড়তেছো এখন বর্তমানে যেখানে আসো, যদি কেউ ভর্তি থাকো, তোমার যদি ভালো না লাগে, তুমি যদি ভালো ফিল না করো, তাহলে তুমি একটা চেষ্টা করো, একটা রিস্ক নাও। ঠিক আছে, যে 6-7 মাসের মতো গ্যাপ যাবে, তো এর থেকে একটা ভালো একটা সাবজেক্টে যদি যাইতে পারো, তাহলে তোমার দেখবা যে এই মাঝখানে গ্যাপটা কিছু মনে হবে না। বাকি 4 বছর আসলে রিগ্রেট করার থেকে 6টা মাস গ্যাপ দিয়ে তোমরা হয়তো সেকেন্ড টাইম একটা ভালো ইউনিভার্সিটি বা ভালো একটা সাবজেক্টে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, এটা যেন রিগ্রেট তোমার দিন শেষে না হয়, কারণ এই সুযোগটা অবশ্যই তুমি কিন্তু পরের বছর পাবা না, এই বছরই তোমার লাস্ট সুযোগ। ঠিক আছে, এই বছর তোমার লাস্ট সুযোগ। তো আসো সেকেন্ড টাইম আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু মনে করাই দিই। সেটা হচ্ছে তোমাদের বায়োলজিতে প্রায় 30টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রিতে 20টা, ফিজিক্সে 20টা, ম্যাথে 20টা, ইংলিশে 10টা। ঠিক আছে, তো এখানে তোমরা জানো যে ম্যাথ কিন্তু স্কিপ করা যায় না। তো অনেকেই তোমরা গুচ্ছ বা অন্যান্য পরীক্ষায় ম্যাথ চাইলে স্কিপ করতে পারছো, কৃষি গুচ্ছে এসে তোমাকে অবশ্যই ম্যাথ দেখাইতে হবে। তো যাদের ম্যাথে দুর্বলতা আছে তারা অবশ্যই ম্যাথ আগে থেকে প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, আবার ইংলিশও তোমার কিন্তু স্কিপ করার সুযোগ নেই, আবার অনেকে ইংলিশে দুর্বলতা থাকে, ইংলিশও দাগাইতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু আলাদাভাবে কোনো পাস নাই, যে তুমি যদি ম্যাথ নাও দাগাও, ম্যাথ যদি একটা টাচও না করো, তাও তোমার এখানে ফেল আসবে না। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ কোনো পাস ফেল না, এখানে 40 পাইলে, ওভারঅল 40 পাইলে তোমার পাস। ইংলিশ যদি একটাও না দাগাও, তাও তুমি চান্স পাবা। দেখো, ইংলিশ না দাগালে কত তোমার হচ্ছে 90 মার্কে পরীক্ষা দিতে হচ্ছে। তো মার্ক কত লাগে গত বছরে যদি দেখি, গত বছরে তোমার কত 88, 88, 85 এরকম রেঞ্জ। এটা কিন্তু জিপিএ সহ, তার মানে পরীক্ষায় 50-55 পেয়েও অনেকে চান্স পাইছে। পরীক্ষায় যাদের 50-55, জিপিএ মার্কটা যাদের 30+ ছিল বা 35 ছিল, এরকম থাকলেও চান্স পেয়ে গেছে। আবার কেউ 48-50 এরকম মার্কের চান্স পেয়ে গেছে। কেন? কারণ শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছিল অনেকগুলো। ঠিক আছে, তো শর্ট সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন আসছিল, ওইগুলোর ইফেক্টে রেজাল্টটা অনেক কমে গেছিলো, মার্কটা অনেক কমে গেছিলো। কাট মার্কটা কিন্তু গত বছর অনেক কম ছিল। ঠিক আছে, যখনই পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হবে, বা দেখবা যে শর্টের বাইরে থেকে আসতেছে,
তোমাকে শর্ট সিলেবাস বলে শর্টে বাড়ি থেকে পরীক্ষা নিল, তখন তো আলটিমেটলি কেউ অ্যান্সার করতে পারবে না। মাথায় রাখবা চান্স মিস হবে যারা সবাই পারবে, যেগুলো শর্ট সিলেবাস থেকে আসছে সেগুলো সবাই পারে সহজ প্রশ্ন। তুমি যদি ওইগুলো ভুল করে আসো তাহলে তোমার চান্স মিস। যেগুলো কেউ পারে না তুমি যদি ওইগুলো দাগাইতে যাও, ওগুলো ভুল হলে আলটিমেটলি তোমার কিন্তু লাভ নেই, ঠিক আছে। তো চেষ্টা করবো যেটা সহজ প্রশ্ন ওইটা যেন কোনোভাবে মিস না হয়, ঠিক আছে। ওকে, তো সেকেন্ড টাইম আমাদের আসো কী কী করা দরকার তোমাদের আসলে এখন থেকে শুরু করার জন্য কী কী করা দরকার। মাথায় রেখো যাদের মার্ক বেশি আছে তারা অবশ্যই বাউতে সিলেক্ট হবে, আর যারা সিলেক্ট হবে না তাদের জন্য কিন্তু তোমার হচ্ছে বাকি যে কলেজগুলো থাকবে, প্রায় 9টা বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু গত বছর পরীক্ষা হয়েছে। তো কৃষিগুচ্ছে যদি বাউ চলে যায় তাহলে এবছর কিন্তু 8টা থাকবে, ঠিক আছে। এই 8টাতে সিট সংখ্যা কিন্তু প্রায় 2700+, সিট সংখ্যা প্রায় তুমি 2700+ সিট সংখ্যা পাবা। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। যদি সিপিএ কম থাকে, সাপোজ জিপিএ তোমার হচ্ছে 9 আছে, ঠিক আছে, বাট তুমি দেখবা যে বাউতে A+ ছাড়া হয়তো যাওয়া যাবে না, এরকম একটা সিলেকশন হইতে পারে, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে। তো তুমি চেষ্টা করো এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করার। তো শুধুমাত্র হয়তো কৃষিগুচ্ছে তোমরা পরীক্ষা দিবা না, অন্য ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তো সবগুলো প্রিপারেশন খুব ভালো মতো একটা চ্যাপ্টার, যেন সবগুলো টপিক যেগুলো আছে সেগুলো তোমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ের যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো একটু ভালো করে দেখবা। কৃষিগুচ্ছের যে প্রশ্নগুলো আছে বিগত সালের সেগুলো একটু ভালো করে দেখবা। কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু যদি কেউ ভালো মতো অ্যানালাইসিস করে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন সে কমন পাবে, কোশ্চেন ব্যাংক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। আর যদি তোমার টার্গেট শুধুমাত্র কৃষিগুচ্ছই হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি যে নেটওয়ার্ক বইটা ফলো করতে পারো, ঠিক আছে। নেটওয়ার্ক বইটা কৃষিগুচ্ছের জন্য কিন্তু বেস্ট একটা বই, কারণ এখানে কৃষিগুচ্ছের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করা আছে, টপিক কোনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করা আছে, তো সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যদি আগে থেকে নিজেই অ্যানালাইসিস করতে পারো সেটা তোমার জন্য বেস্ট হয়। তার তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য আমাদের যে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটা আছে সেখানে কিন্তু তোমরা কৃষির জন্য সাপোর্ট পেয়ে যাবা, ঠিক আছে। এরপর আমরা যখন কৃষির জন্য নতুন করে কৃষি এক্সাম ব্যাচ খুলব করবো একদম কৃষির জন্য পার্টিকুলারভাবে, তখনও তোমরা এটার জন্য অ্যাক্সেস পেয়ে যাবা। তো আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটা চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমরা পারতেছো কিনা, প্রশ্ন আমরা কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি কেন্দ্রিক করবো না, ওভারঅল একটা স্ট্যান্ডার্ড প্রশ্নের পরীক্ষা হবে যেন ওই চ্যাপ্টারটা খুব ভালো মতো। তো তোমরা কৃষিগুচ্ছের পাশাপাশি যারা রাবি জাবি চবি গুচ্ছ এগুলাতেও সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্যও কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে, কারণ তুমি একটা অধ্যায়ের সকল টপিক সম্পর্কে জানতেছো, সকল টপিক ভালো মতো পড়াশোনা করতেছো। তো যদি হুট করে কোনো একটা জায়গাতে কোশ্চিন প্যাটার্ন চেঞ্জও করে দেয় তাও তুমি কিন্তু পারবা। তো মাথায় রাখবা প্রত্যেকটা টপিক যেন তুমি হাতে সময় আছে এখন তোমার এই যে তোমরা অনেকেই করো পরীক্ষার 1 মাস আগে তড়িঘড়ি করো, সেই সময় কিন্তু অনেক পড়া অনেক কিছু তোমরা গুছাই নিতে পারো না, দিন শেষে একটা ভালো প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে বসো যা তাই, ঠিক আছে। এটা ভাগ্যের জোরে হয়তো কেউ চান্স পেয়ে যাও আর অনেকে চান্স পেয়ে যাও না। তো হাতে যে সময়টা আছে এই সময়টা তোমরা কাজে লাগাও না, এটা হচ্ছে তোমাদের কিন্তু বড় একটা সমস্যা, ঠিক আছে। তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য এখন যে সময়টা পাচ্ছ এই সময়টা কিন্তু বেশি না, দেখে মনে হচ্ছে যে 3 মাস 4 মাস সময় আছে, অনেক সময়, কিন্তু এই সময়টা তুমি যদি শুরু করো দেখো তোমার হাতে কিন্তু বেশি সময় নাই। পড়তে হবে, এগুলো রিভিশন দিতে হবে, পরীক্ষায় মনে রাখতে হবে, পড়াতে তোমার প্র্যাকটিস করতে হবে। তো বেশি দেরি না করে হতাশ না হয়ে উঠে দাঁড়াও, সেকেন্ড টাইম মানে কিন্তু হেরে যাও না, একটা ভালো পজিশনের চান্স পেয়ে একটা কামব্যাক করার চেষ্টা করো, ঠিক আছে। তো তোমাদের মতো সেকেন্ড টাইম আমরা বিগত বছরগুলোতে ভালো ভালো জায়গায় চান্স পাইছে, কৃষিগুচ্ছ থেকে শুরু করে রাবি জাবি চবি গুচ্ছ সব জায়গাতে টপ 100-এর মধ্যে কিন্তু তারা প্লেস করে আসে। তো তারা পারলে তোমরাও পারবা, জাস্ট চেষ্টা করতে থাকো, ঠিক আছে। যারা প্রথম থেকে সেকেন্ড টাইম আমরা হাল না ছেড়ে চেষ্টা করতে থাকে তারা কিন্তু একটা ভালো পজিশনে যাইতে পারে, ঠিক আছে। আর কৃষিগুচ্ছ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, সেখানে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স চেক করলে সেখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।